আজকে তোমাদের মাধ্যমিকের যে অঙ্ক পরীক্ষা হলো, তোমাদের শর্ট কোশ্চেনের যে অ্যান্সারগুলো আমি দিয়েছি তোমরা দেখে নিও আমার চ্যানেলে। আর উপপাদ্য সম্পাদ্য সব কমন এসছে, অন্তত প্রয়োগও কমন চলে এসছে। রাশিবিজ্ঞানের যে অঙ্কটা দিয়েছিলাম সেটাও এসছে, তারপরে উড়ন্ত পাখির ওই অঙ্কগুলোও এসছে, উড়ন্ত পাখির অঙ্কটাও এসছে। তো এর থেকে আর কি কমন দেওয়া যায় দেখো। এখন আমি সেই 4-এর দাগের যে 2 মার্কসের যে কোশ্চেনগুলো আছে তার উত্তরগুলো আমি বলবো, তোমরা একটু মিলিয়ে নাও। আচ্ছা দেখো, প্রথমে অ্যান্সারটা কি আছে, দুটি সদিশ ত্রিভুজের পরিসীমা। এই ত্রিভুজের অঙ্কটা যেটা আছে সেটার উত্তর হবে 5×1/3। কেউ কেউ করতে পারো যে 16/3, এটাও হবে। দুয়েরটা, ও কেন্দ্রীয় বৃত্তে একটি বহিস্থ বিন্দু পি পি পিএস ও পিটি দুটি স্পর্শক টানা হলো, ওইটার উত্তর হবে 50। ঠিক আছে। তারপরে এই অঙ্কটা কি আছে, এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, এইটার উত্তর হবে কত, √75। এটা ভেঙে কত করা যায় না, 5√3 করা যায়। কেননা বাইরে কিছু থাকা মানে, রুটের বাইরে এটা থাকা মানে রুটের ভেতরে সেটা 5×5 = 25 ছিল সেটা, তা 3×25 = 75। এটা করলেও হবে, এটা করলেও হবে। আচ্ছা, সাইন থিটার অঙ্কটা কী হবে, এটা না 0, এটার মান হবে 0। ঠিক আছে। আর cos⁴θ মাইনাস sin⁴θ = 2/3 হলে 1 - 2 sin² থিটার মান কত হবে না, 2/7 হবে। এইটা আয়তঘনকের ধারগুলি এক্স, ধারগুলির সংখ্যা এক্স, তলগুলির সংখ্যা ওয়াই, এ সর্বনিম্ন মান কত হবে না, a = 7 হবে। তারপরে কী আছে, দুটি লম্ববৃত্তাকার নীরের চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 ও উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, 10:9 হবে এটা। হ্যাঁ। তারপরে এই যে প্রথম 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n+103/3, n এর মান নির্ণয় করো, তাহলে কত হবে, এটা 50 হবে উত্তর। বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে গিয়ে 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়, তাহলে মূলধন কত, তাহলে তার হবে 25,000 টাকা। ঠিক আছে। হ্যাঁ, 25,000 টাকা। কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত হবে, 2100 টাকা। আর x/2 = y/3 = z/4 হলে 3x + 4y + 8z/3, এই x + 3y এর মান কত হবে না, 50/11। একে ভেঙে কত করা যায়, 4×6=11 করা যায়। এটাও ঠিক, এটাও ঠিক। বলছে এক্স ভ্যারিজিয়াস √y এবং y = a, মানে a² যদি হয়, আর একটা কন্ডিশন দিয়েছে x = 2a হয়, তাহলে x/y এর মান নির্ণয় করে, এটার উত্তর হবে 4:1। তো যেসব এই সব অ্যান্সারগুলো বলে দিলাম, তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে। আর আমি যেসব জিনিসগুলো কমন দিয়েছি, অঙ্ক তারপরে উপপাদ্য প্রয়োগ, সেগুলো যদি বিশ্বাস না হয় আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসবে যে আমি মিথ্যা কথা বলছি কিনা। তো তোমরা দেখে নিও। আর এরপরে তো তোমার ইতিহাস ভূগোল পরীক্ষা হয়ে গেলে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা আছে। আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ফিজিক্যাল সায়েন্সের, কিন্তু লাইফ সায়েন্সের করিনি, সেগুলো আমি রেডি করছি, আমি আপলোড করব। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার।